দারুণ এক্সিলেন্ট। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। টিকেট টাইম। দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওই ওয়েবসাইটটার নাম জানি কি? কালকে কাজ করছিলেন আপনি? গো চার্টিং। চার্টিং, এরা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গো চার্টিং। উইন্ডোজ 11 দিছেন? হ্যাঁ, 11 দিলাম। সুন্দর, সেই লাগছে। হ্যাঁ, ভালোই তো লাগতেছে। যে আমারটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন কোথায় যাবো? এখন হচ্ছে ওই সাইন ইন করতে হবে, বুঝলেন? আমি তো করছি। সাইন ইন করছেন, তাহলে যে সার্চ সিম্বল আছে না, ওই জায়গাতে বিটিসি লাগেন, তাই হবে। বিটিসি, আচ্ছা। হুম। এরা না? বিটিসি, ওখান থেকে ক্রিপ্টো সিলেক্ট করেন তাহলে ভালো হবে। ক্রিপ্টো আছে? ক্রিপ্টো না, স্পট আছে, স্পট। হ্যাঁ, সিলেক্ট করেন, সমস্যা নেই। স্পট অথবা ফিউচার যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। ফিউচার করি। হ্যাঁ। ফিউচার, বিটকয়েন ফিউচার, এই যেটা। এর মধ্যে কোনটা করবো? এর ভিতরে এগুলো এরকম আসে কেন? এই যে বিটিসি হ্যাঁ, ইউএসডি, ইউএসডিটি। হ্যাঁ, বিটিসি ইউএসডিটি, এটা সিলেক্ট করেন। বাই। এটা বাই বিটের এটা না? হ্যাঁ হ্যাঁ, ঢুকেন। ওইটাই ঢুকেন। সমস্যা নেই, একটাতে ঢুকলিস। ওকে। হ্যাঁ, ওইটা আসবেই, কিছুক্ষণ পর পর আসবে। ওকে, সো আজকে হচ্ছে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন হচ্ছে মার্কেটটা হচ্ছে যে কোনো টাইম ফ্রেমে জাস্ট মার্কেটটা জুম আউট করে দেখার চেষ্টা করবেন যে মার্কেটটা আসলে কোন ডিরেকশনে আছে, তাই না? এটা। এটা 5 মিনিট টাইম জোনে গেছে না? হুম। কারণ এটাকে জুম আউট করে, হ্যাঁ জুম আউট। জুম হুম। করলাম। জাস্ট দেখবেন যে মার্কেটের ডিরেকশনটা কি, কোন দিকে যাচ্ছে। সিম্পল। আচ্ছা, মার্কেট এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে কতক্ষণ আগে? দুপুর 3টায়। হ্যাঁ, সে টাইম যখনই হোক সেটা ম্যাটার করে না। আচ্ছা, এটা তো এই যে, হুম। এটা হচ্ছে কি জানি বলছিলেন কালকে, নিচের দিকে গেছে হ্যাঁ হ্যাঁ, ডাউন। ডাউন ট্রেন, ডাউন ট্রেন। ডাউনে ডাউন যাচ্ছে। ট্রেন্ড। এখান থেকে লোয়ার গেছে আবার লো। হ্যাঁ, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এইভাবে। উপরে, হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ। লোয়ার, হ্যাঁ, আবার লোয়ার লো। একটু লোয়ার, হ্যাঁ হ্যাঁ আবার একটু লোয়ার। হ্যাঁ এখানে গিয়ে একবারে এই যে লোয়ার হ্যাঁ দিয়ে এবারে একদম হাই হাই হ্যাঁ গেছে হ্যাঁ, একবারে এইরকম। উপরের দিকে। হুম। এটাই। তো আচ্ছা, আপনি, এখানে কি এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই রকমই যাচ্ছে, যে দেখেন ওই যে লোয়ার হাই, লোয়ার হাই, এরকম করতেছে, হায়ার হাই, লোয়ার হাই, এরকম করতেছে। যাবে মানে চেঞ্জ হবে, চেঞ্জ হবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আর মাঝখানে কিছুক্ষণ সাইড ওয়েজ ছিল, দেখেন জুম আউট করেন মাঝখানেরটুকু, দেখবেন যে সাইড ওয়েজ। এই এই যে যে এটা, এইটুকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু। এইটুকু দেখেন সাইড ওয়েজ পড়ে রয়েছে, একবারে একটা জোনের ভিতরে খালি গুতাগুতি করছে কতক্ষণ। এটা 6টা থেকে একবারে 3টা পর্যন্ত। হ্যাঁ, দেখেন কতক্ষণ একই জায়গায় ছিল, আর এখানে 18টা থেকে দেখেন 21টা পর্যন্ত কত দূর পর্যন্ত চলে গেছে মার্কেট। মানে সকাল 6টা থেকে শুরু করে হুম দুপুর 3টা পর্যন্ত আপনার হচ্ছে এই যে এরকম সাইড এসছে। হুম। তারপর 3টার পর থেকে একটু উঠছে, তারপরে আবার একটু ডাউন খেয়ে এবার একবারে উঠে গেছে পুরো হ্যাঁ, এটাই। উপরের দিকে। যাই হোক, বুঝতে পারছেন আপনি, বেসিকটা ধরে ফেলছেন যে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে, বা মার্কেটের বর্তমান ডিরেকশনটা কি, এটা বুঝতে পারছেন, এটাই আসলে অনেক, ঠিক আছে। যথেষ্ট ভালো বুঝতে পারছেন। আমার এগুলা যখন ই করতে গেছি তখন একটু ঝামেলাই হয়েছে, বুঝলেন। যাই হোক, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিব নাকি? হ্যাঁ, আপনি দেন, তাহলে আমি অফ করে দিলাম। হ্যাঁ, সমস্যা নেই। প্রায় একটু বুঝতে হবে। ওকে। তো আমাদের যেটা ইয়া ছিল, সিলেবাসে যেটা ছিল সেটা হচ্ছে আমরা আজকে যেটা শেখার কথা সেটা হচ্ছে পুল ব্যাক নিয়ে, তাই না? পুল ব্যাক নিয়ে, যেগুলো পুল ব্যাক বিষয়টা আসলে কি, তাই না, এটা নিয়ে হচ্ছে জানার একটা
ছিল। সেটার জন্য আমি হচ্ছে আপনাদের জন্য একটা ডায়াগ্রাম তৈরি করে রাখছি, অবশ্যই বলতে পারেন। ঠিক আছে, ভ্যালিড পুল ব্যাক প্লাস হচ্ছে ইনভ্যালিড পুল ব্যাক গুলো। এখন এই পুল ব্যাকটা কি, পুল ব্যাকটা কি জন্য হয় সেটা আগে জানতে হবে, তারপরে ভ্যালিড পুল ব্যাক না ইনভ্যালিড পুল ব্যাক সেটা আমরা জানতে পারবো। আগে তো পুল ব্যাক কি সেটা জানতে হবে, তাই না? হুম। So, সেটা হচ্ছে আমি ট্রেডিং ভিউ অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আমার ডেস্কটপে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছি গতকালকে, বুঝলেন? এখানে দেখলাম ডেস্কটপে ইউজ করে ভালোই মজা পাওয়া যায়, সুন্দর, ল্যাগ করে না। ট্রেডিং ভিউ। হ্যাঁ, ট্রেডিং ভিউ ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওকে। সো পুল ব্যাক হচ্ছে এই জিনিসটা, এই যে আপনি দেখলেন না যে মার্কেট হচ্ছে কি করলো, হায়ার হাই হায়ার লো বা লোয়ার হাই লোয়ার লো এরকম করে করে যাচ্ছে না, মার্কেটের উপরের দিকে যাচ্ছে আবার নিচে আসতেছে, আবার উপরের দিকে যাচ্ছে আবার নিচে আসতেছে, তাই না? সেটা হচ্ছে হুম। যাচ্ছে। তো মার্কেটের হচ্ছে ডিরেকশন কিরকম, মার্কেট উপরে যাবে আবার নিচে আসবে, আবার উপরে যাবে আবার নিচে আসবে, এইভাবেই চলে। তা এখন কথা হচ্ছে মার্কেট কেন একটানা উপরের দিকে চলে যায় না, বারবার নিচে এসে তারপর উপরে যায়, নিচে এসে তারপর উপরে যায়? এটা কেন, মার্কেট এরকমটা কেন করে, তাই না? এটা কিন্তু না অনেক বড় একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর হচ্ছে, ধরেন যে আপনি এখান থেকে রংপুর যাবেন, ধরেন 300 কিলোমিটার রাস্তা। এখন 300 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে আপনার গন্তব্য, যে আপনি এখান থেকে ঢাকা থেকে হচ্ছে রংপুর যাবেন। 300 কিলোমিটার রাস্তা নিয়ে যাবেন কি, বাইক নিয়ে যাবেন। এখন ধরেন বাইকে যে তেলটা উঠে, ধরেন আপনি 2 লিটার তেল উঠালেন, তেল তেল তুলে আপনি হচ্ছে রংপুরের উদ্দেশ্যে যাওয়া শুরু করলেন। এখন কি 2 লিটার তেল দিয়ে আপনি রংপুর পর্যন্ত যেতে পারবেন? পারবেন না। তো এটা আপনি, তো সম্ভব না। হ্যাঁ, আপনার হচ্ছে কি মাঝখানে গাড়িটা কোথাও একটা ব্রেক দিতে হবে, ব্রেক দিয়ে পাম্পে থেকে আপনাকে তেল তুলতে হবে, তুলে তারপর আবার যাইতে হবে, তাই তো? তাই তো। সো হ্যাঁ, হ্যাঁ। এইটাই হচ্ছে মার্কেটের ইয়া, যে মার্কেট চলে হচ্ছে কিসে, মার্কেট কিন্তু টাকায় চলে। বাইক চলে হচ্ছে তেলে, আর মার্কেট চলে হচ্ছে টাকায়। তো এখন মার্কেটের হচ্ছে টার্গেট, এটা মার্কেট এতটুকু পর্যন্ত যাবে, এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেট যাবে। এখন এখান থেকে এতটুকু পর্যন্ত যাইতে মার্কেটে সেই পরিমাণের বায়ার তো থাকতে হবে, তাই না? বায়ার না থাকলে তো আর মার্কেট এতটুকু পর্যন্ত যাবে না, বা মার্কেটের যে ফুয়েল সেটা তো থাকতে হবে। যেমন মোটরসাইকেলের ফুয়েল যদি শেষ হয়ে যায় বা তেল যদি শেষ হয়ে যায়, তাহলে তো আপনি রংপুর পর্যন্ত যেতে পারবেন না। মাঝখানে আপনাকে পাম্পে দাঁড়িয়ে তেল নিতে হবে, তারপর যাইতে হবে। সো মার্কেটেরও একই কন্ডিশন, মার্কেট হচ্ছে উপরে যায়, এই যে নিচে আসলো, এটা তেল নেওয়ার জন্য, তেল বলতে হচ্ছে মার্কেটের টাকা নেওয়ার জন্য। ঠিক আছে, ওর একটা ফুয়েল দরকার। মার্কেটের ফুয়েল হচ্ছে টাকা। সে টাকা নিল, নিয়ে আবার উপরের দিকে চলে গেল, আবার এখানে দাঁড়াইলো, এখান থেকে টাকা নিল, নিয়ে আবার উপরের দিকে চলে গেল। এখন এখানে কথা হচ্ছে টাকাটাও কিভাবে নিল, তাই না? এটা একটা বড় প্রশ্ন। যে মার্কেট টাকা নিচ্ছে, ফুয়েল নিচ্ছে, বুঝলাম, সে কিভাবে নিল? সে হচ্ছে দেখেন এখানে থেকে, এই যে মার্কেট এখান থেকে কনসলিডেশন করতে হতে মার্কেটে যে দুটো বড় বড় ক্যান্ডেল বানাইছে, দুটো বড় বড় ক্যান্ডেল কিন্তু মানে ছোট ছোট পাবলিক যারা আমরা রিটেইলার আছি, তারা কিন্তু এত বড় ক্যান্ডেল বানানোর মতো ক্ষমতা কারণ নাই। ঠিক আছে, এত বড় বড় ক্যান্ডেল আমরা বানাতে পারবো না, আমাদের কাছে এত পরিমাণে মানি নাই, আমরা সিম্পল জাস্ট রিটেল ট্রেডার। ঠিক আছে, রিটেইলার। আর যারা হচ্ছে ইনস্টিটিউশনাল বা হচ্ছে বড় বড় ব্যাংকিং সেক্টর যারা আছে, তারা হচ্ছে এই ক্যান্ডেলগুলো বানায়, অনেক বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করে ফেলে। যেমন এই যে এই ক্যান্ডেলটাই অনেক বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট হওয়ার কারণে এই দুইটা ক্যান্ডেল এত বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা পরে বুঝতে পারবেন যে এই ক্যান্ডেল কিভাবে কি না কি। ঠিক আছে, সমস্যা নেই। সেখানে আসলো, আসার পরে এখানে মার্কেট দেখেন একটু কনসোলিডেশন করছে, একটু ওই যে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। প্রাইস অ্যাকশন হচ্ছে ওই যে মার্কেট কোন দিকে যাবে কিরকম করবে, মানে বেসিক আগের যে নিয়মটা, ওই নিয়মটা যেটা হচ্ছে এখনো অনেক ট্রেডাররা ফলো করে, বাট এসএনসিয়ান আইসিটি হচ্ছে অ্যাডভান্সড প্রাইস অ্যাকশন। ঠিক আছে, আর এটা হচ্ছে ওল্ড প্রাইস অ্যাকশন। ওটাতে হচ্ছে চার্ট দেখে বুঝতো যে চার্ট এখানে কনসলিডেশন করতেছে, এত দূর পর্যন্ত আসছে, তার মানে মার্কেট এখান থেকে ডাউনে চলে যাবে। সো মার্কেট এখানে আসছে, আসার পর যখনই দেখছে যে এই যে এটা কিন্তু ডেইলি চার্ট, ঠিক আছে, এখানে দেখেন এটা ডেইলি চার্ট। সো এখানে দেখেন এটা হচ্ছে এখানে এই যে দুইটা হচ্ছে সেলিং ক্যান্ডেল, এই দুইটা সেলিং ক্যান্ডেল কিন্তু যখন হচ্ছে আপনার 10 মিনিট চার্টে অথবা 15 মিনিট চার্টে যাবেন, তখন এই দুইটা সেলিং ক্যান্ডেল কিন্তু বিশাল একটা ডাউন ট্রেন্ড দেখাবে, তাই দেখাবে না? বিশাল একটা ডাউন ট্রেন্ড হ্যাঁ। দেখাবে। তো এখন কথা হচ্ছে যে এই দুইটা ক্যান্ডেল এসে কিভাবে মানে বুঝলো? মনে করেন যে মার্কেট আরো উপরে যাবে, তো উপরে যাওয়ার জন্য তাদের কি দরকার, মার্কেটের যে সাপ্লাই সেটা বেশি থাকতে হবে। যদি সাপ্লাই বেশি থাকে, তাহলে যারা ইনস্টিটিউশনাল আছে তারা হচ্ছে ধরেন যে 1 টাকা 2 টাকা তো ট্রেড করবে না, তারা হাজার হাজার কোটি টাকা ট্রেড করবে। তো তাদের হচ্ছে মূলত টার্গেট এই জায়গা পর্যন্ত যাওয়া।
এতটুকু পর্যন্ত যাওয়া হচ্ছে তাদের টার্গেট এখান থেকে। তাহলে এই পর্যন্ত যে যাবে, এই পর্যন্ত যাওয়ার যে টার্গেট, এর ভিতরে তাদেরকে হচ্ছে একটানা যদি তারা বাই করে, একটানা যদি 1,000 বা 10,000 কোটি টাকা বাই করে, তাহলে তো মনে করেন যে বাই করার সাথে সাথেই অর্ডার তো এক্সিকিউট হবেই না, অর্ডারগুলো পেন্ডিং থাকবে, বরঞ্চ মার্কেটে হঠাৎ করে 10,000 কোটি টাকার ডিমান্ড আসার কারণে মার্কেটের প্রাইস এক ঠেলায় এই জায়গাতে চলে যাবে। কিন্তু তাদের অর্ডার ফুলফিল হবে না, তাদের অর্ডারই মানে ফুলফিল হবে না, পেন্ডিং থাকবে। তাহলে কি হইলো? তাহলে তো তারা প্রফিট করতে পারলো না। মার্কেট এক এক গতিতে যদি এতটুকু চলে যায় তাহলে হবে না। তো এই জন্য মার্কেট কি করে, মার্কেটকে যারা কন্ট্রোল করে তারা হচ্ছে বিগ মানি বা ইনস্টিটিউশনাল যারা আছে তারা। ঠিক আছে, ওরা হচ্ছে মার্কেটকে কন্ট্রোল করতে পারে, আমরা মার্কেটকে কন্ট্রোল করতে পারবো না। তবে আমরা ওদের বিহেভিয়ার গুলো দেখে ওরা কোন দিকে যাচ্ছে, ওরা কি করতেছে, সেটার হচ্ছে ফুটপ্রিন্ট এই চার্টের ভিতরে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে শো করে। এটা ওরা মানে করতে পারে না, মুছিয়ে দিতে পারে না। তো এখন হচ্ছে এখানে থেকে ধরেন যে মার্কেটে ওদের আরো কিনতে হবে। এখন 10,000 কোটি টাকা একবারে বাই করতে পারে না, ওদের বাই করতে হয় অল্প অল্প, 1,000 কোটি বা 100 কোটি 200 কোটি টাকার। তো এখন এই জায়গাতে এসে যে 100 কোটি টাকা ও কিনবে, এতটুকু পর্যন্ত মার্কেট চলে আসছে। এখন এই জায়গায় সবাই মনে করেন যে কেনার ইয়েতে আছে, যে মার্কেট এত দূর আসছে, আরো যাবে আরো যাবে। তো সবাই কিনতেছে, তাহলে কি ওরা এই 100 কোটি টাকার অর্ডার ফুলফিল হবে? হবে না। কারণ এখানে সেলারই নাই, সেল যে করবে সে লোকটাই নাই। যদি মার্কেটে কেউ সেলই না করে, তারা আর 100 কোটি টাকার শেয়ার কিনবে কিভাবে, তাই না? তো এই জন্য তারা কি করে, তারা হচ্ছে কিছু কোয়ান্টিটি নিজে থেকেই সেল করে দেয়। সেল করে দিয়ে মার্কেটকে বিয়ারিশ করে। এই যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মানে হচ্ছে 30 মিনিট, মানে বেশিরভাগ ট্রেডাররা কি করে, হায়ার টাইম ফ্রেম যে স্ট্রাকচার সেটা ফলো করেনি, জাস্ট 15 মিনিটের স্ট্রাকচারে যায়, যা দেখে যে এটা 15 মিনিটে এই 2 দিনের বিশাল ডাউন ট্রেন্ড। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এই দুইটা ক্যান্ডেল অনেক বড় মানে ডাউন ট্রেন্ড শো করবে। ঠিক আছে, এই যখন এই দুইটা ক্যান্ডেলে ডাউন ট্রেন্ড শো করবে, তখন কিন্তু পাবলিক সাধারণত ভাবেই বুঝবে যে যেহেতু ডাউন ট্রেন্ড, তার মানে আমাদের শুধু সেলই করতে হবে, তাই না? সেলই করতে হবে। তো এই জায়গাটাই হচ্ছে ওদের পয়েন্ট, যে পাবলিক যখন সেল করতে যাবে, তখনই হচ্ছে ওরা হচ্ছে ইয়া করবে। যে মে মাসে মনে হয় যাইতে হবে, এখন তো অনেক পিছনে চলে আসছে। কোথায় যে থাকলো, কত দূরে যে চলে আসছি। তারা হচ্ছে কি করবে, ওই দুইটা রেড ক্যান্ডেল দেখলাম, ওটা হচ্ছে পুরা 15 মিনিটের ইয়ে চার্টে একটা ডাউন ট্রেন্ড দেখাবে। আর ওই ডাউন ট্রেন্ডে হচ্ছে এই যে এনে রাখি, অনেক দূরে চলে গেছে। আচ্ছা, আমি আর একটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ। ডেইলি ক্যান্ডেলে যাই, লেটেস্ট নেই, তাহলে সুবিধা হবে। ওই দুইটা নেন। হ্যাঁ, এই দুইটা নিয়ে, এই দুইটা হচ্ছে লেটেস্ট আছে। ঠিক আছে, এখন হচ্ছে স্যার হচ্ছে 15 মিনিটে। দেখছেন পুরোটা ডাউন দেখাচ্ছে না? পুরোটাই কিন্তু ডাউন দেখাচ্ছে। এখন এই চার্টটা দেখে আপনি যে কিছুক্ষণ আগে যে দেখলেন, ওইটা দেখে আপনার কি মনে হয়েছিল? মানে মানে মার্কেট ডাউনের দিকেই যাচ্ছে, তাই না? মার্কেট ডাউনের দিকেই হ্যাঁ। যাচ্ছে। তো এটা দেখে কিন্তু আপনি ডাউনের দিকেই শুধু মানে ট্রেড গুলো নেবেন, তার মানে হচ্ছে আপনি সেল করতেছেন। বেশিরভাগ রিটেল ট্রেডাররা কি করতেছে? সেল করতেছে। তার মানে হচ্ছে কি, যারা ইনস্টিটিউশনাল ট্রেডার আছে তাদের অর্ডারগুলো ফুলফিল হওয়ার জন্য আপনারা বিক্রেতা, বিক্রেতা বাড়তেছে। তাহলে বিক্রেতা যখন বাড়বে তখন কিন্তু ওরা ক্রেতা, তাহলে কিন্তু ওরা কিনতে পারবে। ওদের কাছে সাপ্লাই চলে আসতেছে কেনার জন্য, তাই না? এটাই হচ্ছে নিয়ম। যে মার্কেটে যারা রিটেলার যারা আছে তাদেরকে সেল করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তারা যখন সেল করবে, তখন হচ্ছে ওই ইনস্টিটিউশনাল বা ফান্ডিং যারা আছে তারা হচ্ছে কিনতে পারবে। এই জন্য হচ্ছে মার্কেট দেখবেন যে উপরের দিকে একটানা যাবে না, মার্কেট যাবে, নিচে আসবে। এখানে হচ্ছে এই যে এই ক্যান্ডেলের ভিতরে ইনস্টিটিউশনালরা মানে হাজার হাজার কোটি টাকা লাগাইছে, লাগায় মার্কেট আবার দেখেন কত দূর পর্যন্ত চলে গেছে। আবার নিচের দিকে আসবে, এসে আবার যাবে, আবার নিচে আসবে, আবার যাবে।
আর এখানে হচ্ছে ওরা বেশিরভাগ অর্ডার কোন জায়গায় পায় জানেন? যে জায়গায় হচ্ছে সবার স্টপ লস থাকে, মানে হচ্ছে রিটেল ট্রেডারদের যাদের স্টপ লস ওই জায়গাতে থাকে, মার্কেট সব সময় মানে 100% হচ্ছে স্টপ লস হিট করবে, তারপরে মার্কেট উপরের দিকে যাবে। মার্কেটের টার্গেটই থাকে হচ্ছে স্টপ লস হিট করানো। ঠিক আছে, এটাই হচ্ছে মার্কেটের টার্গেট। আপনি রিটেল ট্রেডার, আপনি যেখানে ট্রেড নিবেন ওই জায়গাতে ও যাবে, আপনার স্টপ লস নিবে, তারপরে ও ওর ডিরেকশনে যাবে। দেখেন, যারা রিটেল ট্রেডার, মানে যারা আগের ট্রেডার, তারা বেশিরভাগ ট্রেডারই কি করে, এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া মার্ক করে, এবং হচ্ছে এটা একটা সাপোর্ট এরিয়া মার্ক করে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি, সাপোর্ট হচ্ছে একটা সাপোর্ট দেয়, রেজিস্ট্যান্স হচ্ছে বাধা প্রাপ্ত করে। তো প্রাইসটা কি করলো, এখানে আসছে, এই জায়গাতে একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে গেছে, এবং এই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে চলে আসছে। আবার দেন একই জায়গায় সাপোর্ট নিছে, মানে মাল্টিপল টাইম যদি একই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে চলে যায়, তাহলে সেটা হচ্ছে সাপোর্ট হয়ে যায়। সে জায়গায় সাপোর্ট নিয়ে চলে গেছে। তো পাবলিক ভাবছে যে তাহলে হচ্ছে আমাদের এখানেও সাপোর্ট নিবে মার্কেট, যেহেতু দুইবার নিছে আরো একবার এখানে সাপোর্ট নিয়ে এটাকে ব্রেক করে চলে যাবে। ওদের চিন্তা ভাবনা ঠিক আছে, ওদের প্রাইস অ্যাকশন ঠিক আছে, সুন্দর। এই জায়গাতে এসে ওরা যখনই ট্রেডটা নেয়, এবং স্টপ লস কোথায় দেখবে, এই যে লাস্ট লাস্ট যে সাপোর্টের নিচে, লাস্ট যে সুইং এর নিচে, এই জায়গাতে তারা স্টপ লসটা সেট করে। সো লিমিটেটর প্রেস করে এই জায়গাতে স্টপ লস সেট করে, মার্কেট সুন্দর করে স্টপ লসটা হান্ট করে, মানে স্টপ লস গুলো নিয়ে ওরা উপরের দিকে চলে যায়। বুঝলেন, উপরের দিকে চলে যায়। আবার এই জায়গাতে আবার আরেকটা ট্র্যাপিং হয়, সেটা হচ্ছে কি, এই যে সাপোর্ট না, এই সাপোর্টটা এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেল, এটা যদি আমি হচ্ছে 15 মিনিটের বা 15 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে হচ্ছে দেখতে পারবেন ওই জায়গাতে হচ্ছে ব্রেক হয়ে গেছে গা। জানো কি এটা? ঘন্টার চার্টে গেলে পাওয়া যাবে। ওই কত পিসে চলে গেল। এই না, পিছনের দিকে এই করছিলাম। হ্যাঁ, এত পিস এই জন্যই তো পাই না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনার মার্কেটে যে যখন হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল, সেই ক্যান্ডেলগুলো নিচে এই সাপোর্টের নিচে হচ্ছে ক্লোজিং দিবে। তার মানে হচ্ছে যতগুলো পাবলিক যারা হচ্ছে ডে ট্রেড করে বা সুইং ট্রেড করে আধা ঘন্টা 1 ঘন্টার চার্ট দেখে, তারা দেখবে যে এখানে তো এটা হচ্ছে একদিনের ক্যান্ডেল না। তাহলে যদি আমরা হচ্ছে এখানে 15 মিনিটের ক্যান্ডেল দেয়, এই 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু এখানে অনেকগুলো হবে, তাই না? অনেকগুলো, এবং সবগুলো ক্যান্ডেল এখানে হচ্ছে এই সাপোর্টের নিচে ক্লোজ দিছে। সো পাবলিক মনে করবে এখান থেকে আমাদের হচ্ছে প্রাইসটা এই সাপোর্টকে ব্রেক করছে, মানে হচ্ছে প্রাইস একদম নিচের দিকেই চলে যাবে। এটা হচ্ছে তাদের মাইন্ডসেট। সো এই মাইন্ডসেটে সবাই হচ্ছে এখান থেকে সেল করা শুরু করে দেয়। প্রথমত যারা হচ্ছে এখানে বারবার সাপোর্ট নিচ্ছে দেখে কি করবে, এখানে বাই লিমিট দিবে এবং এই জায়গাতে সেল লিমিট দিবে। ঠিক আছে, এখানে হচ্ছে স্টপ লস দিবে, এখানে বাই লিমিট দিবে, উপরের দিকে টার্গেট করবে। এটা ঠিক আছে। এরপরে প্রাইসটা কি করে, এটার নিচে যখনই ক্লোজিং দেয় তখন তাদের স্টপ লসটা হিট হয়ে যায়। প্রথমত একজনের স্টপ লস হিট করলো, দ্বিতীয়ত যখন আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাব তখন দেখবো যে এই সাপোর্টের নিচে আমাদের ক্যান্ডেল ক্লোজিং দিছে। ক্যান্ডেল যখন 15 মিনিটের নিচে এই মানে এই সাপোর্টের নিচে ক্লোজিং দিবে, আর এতগুলা ক্যান্ডেল এতদিন নিচে চলে আসবে, সবাই তখন কি করা শুরু করবে, এখানে সেল করা শুরু করে দিবে, মানে শর্ট পজিশন ওপেন করা শুরু করে দিবে। তো সবাই যখন শর্ট পজিশন ওপেন করা শুরু করে দিবে, স্টপ লসটা এই এই সাপোর্টার এখানে রেখে দিবে। তো তখনই হচ্ছে সবাই সেল করা শুরু করলে মার্কেট হচ্ছে বিক্রেতা বাড়লো। তার মানে হচ্ছে কি, মার্কেট মেকার যারা আছে তারা এখন অনেক কোয়ান্টিটির অর্ডার লাগাতে পারবে। তো তারা হচ্ছে অনেক কোয়ান্টিটির অর্ডার লাগায়, এবং মার্কেট বুম, দেন কত দূর পর্যন্ত চলে গেছে। তো মার্কেট আসলে এইভাবেই চলে। আর এই পুল ব্যাক গুলো ওইটাই, মানে মার্কেট সরাসরি উপরের দিকে যাবে না, মার্কেট হচ্ছে একটু ডাউনের দিকে আসে, এসে তারপর আবার উপরের দিকে চলে যায়। মানে হচ্ছে মার্কেট পুল ব্যাক নেয়, পুল ব্যাক দিয়ে তারপর হচ্ছে উপরের দিকে চলে যায়। ঠিক আছে, যেমন এখানে দেখেন, মার্কেটে যে উপরে চলে গেল, আবার নিচে আসলো, নিচে এসে আবার উপরে চলে গেল, আবার নিচে আসছে, আবার উপরে চলে গেছে। এখন
এই জায়গাতে এই পুল ব্যাক গুলো, এটা যে ভ্যালিড পুল ব্যাক, এখন এই ভ্যালিড পুল ব্যাক কেন প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন ইনডিউসমেন্ট ক্লাসটা করব তখন হচ্ছে বুঝতে পারবো। কিন্তু আপাতত এই ভ্যালিড পুল ব্যাক এবং ইনভ্যালিড পুল ব্যাক গুলো মার্কিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই পুল ব্যাক গুলো যদি আমরা মার্কিং করতে পারি তাহলে আমরা মাস্টার হয়ে যাবো আর কি, সোজা কথা। এইগুলো হচ্ছে একদম বেসিক কনসেপ্ট যেগুলো আমাদের আসলে জানা খুবই প্রয়োজন। কারণ মার্কেট একটানা উপরের দিকে যাবে না, মার্কেট উপরে যাবে, ডাউনে আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, এভাবেই চলবে। তো এখন এই মার্কেট যে ডাউনে আসতেছে সেটা কত, এটা আসলেই মানে ভ্যালিড কিনা বা কতটুকু পর্যন্ত আসতে পারে সেগুলো আমরা জানতে পারবো। তো এখন হচ্ছে আপাতত পুল ব্যাকটা আমরা ভ্যালিড পুল ব্যাক সেটা হচ্ছে চিহ্নিত করার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে দেখবো। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে প্রেজেন্টেশনে নিয়ে যাচ্ছি। আপাতত এতটুকু তো বুঝতে পারছেন না মার্কেটটা কিভাবে চলে? তো আচ্ছা, একটা কোশ্চেন আছে হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে আপনার ওই যে যখন একদিনের টাইম ফ্রেমে গিয়ে হুম বোঝা যায় যে আসলে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে না, হুম হুম। তখন আসলে তাহলে আবার আমার 15 মিনিট বা 1 ঘন্টার টাইম ফ্রেম দেখে তখন ট্রেড নেয় কেন সবাই? আচ্ছা, এটা এটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন হচ্ছে ফ্র্যাকটালের বিষয়টা আমরা শিখবো। ফ্র্যাকটাল বিষয়টা হচ্ছে ওই রকম, আমরা যখন দেখবো তখন হচ্ছে বুঝতে পারবো। এখন ডেইলিতে যেটা হয়, এখন মনে করেন যে আমি সিম্পলি আপনাকে বোঝাই যে, যেমন ধরেন এটা ডেইলি ক্যান্ডেল না, ডেইলি ক্যান্ডেল। তো ডেইলি ক্যান্ডেলে যদি আমি এটাকে সাপোর্ট হিসাবে নেই, ঠিক আছে, এই জায়গাতে এটাকে হচ্ছে সাপোর্ট হিসাবে নেই। এটা শুধুমাত্র হচ্ছে ভালো মানের স্নাইপার এন্ট্রি বলে না, স্নাইপার এন্ট্রি গুলোর জন্য, মানে স্টপ লস গুলো পারফেক্ট লেভেলে ফিট করার জন্য। কম মানে যত কমে আমরা স্টপ লস সেট করতে পারবো ততই তো ভালো আমাদের জন্য, তাই না? সেগুলো তো হ্যাঁ। এন্ট্রি মডেলের মধ্যে এরকম থাকে। এখন ডেইলি ক্যান্ডেলে দেখেন, ডেইলি ক্যান্ডেলে ধরেন যে আমি এই জায়গাতে হচ্ছে এন্ট্রি নিলাম, এটা সাপোর্ট, ধরেন যে এটা একটা সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া না, এটা কিন্তু একটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। তো আমি হচ্ছে সাপোর্ট এরিয়াটাকে ড্র করে ফেলি, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট এরিয়া। এখন আমি দেখলাম প্রাইস এই জায়গায় সাপোর্ট নিয়ে উপরে গেছে, এই জায়গায় সাপোর্ট নিয়ে উপরে গেছে, তার মানে কি প্রাইস এখানেও কিন্তু মোটামুটি সাপোর্ট এরিয়ার কাছাকাছি এসে উপরে চলে গেছে। সো নেক্সট টাইম প্রাইস যখন এখানে আসবে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাবে, তাহলে আমি এখানে এন্ট্রি নিব। ঠিক আছে, এন্ট্রি নিলাম। ওকে, এখানে যদি আমি এন্ট্রিটা করি, আমি যদি প্রাইস রেঞ্জটা দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। ধরেন যে আমি এই যে এই উইকের নিচে হচ্ছে স্টপ লসটা দিলাম, তাই না, এন্ট্রি নিলাম এখানে, এবং হচ্ছে এটা দেখলাম সবার নিচে এসে সবার স্টপ লস হিট করলো, তার মানে এখন আমরা কনফার্ম যে মার্কেট উপরের দিকে যাবে, তাই না? কনফার্ম। সো তাহলে হচ্ছে আমরা এই এই ক্যান্ডেল হচ্ছে এন্ট্রি নিব। আমার স্টপ লসটা কোথায় থাকবে? এতটুকু পর্যন্ত। সো আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত প্রাইস রেঞ্জটা দেখি, দেখেন এখানে হচ্ছে 2.65% হচ্ছে প্রাইস রেঞ্জ দেখাচ্ছে, এবং পয়েন্ট কত? 2745 ডলার। মানে হচ্ছে এক বহুত 1 লাখ ডলারের ট্রেড নিলে 2700 ডলারের মতো হচ্ছে স্টপ লস, হিসাব করছেন? অনেক কিন্তু। So, বহুত বহুত। হ্যাঁ, এটাকেই হচ্ছে কমানোর জন্য এবং পারফেক্টলি, ঠিক আছে, এটাকেই কমানোর জন্য আর হচ্ছে পারফেক্টলি এই জায়গাতে এন্ট্রি নেওয়ার জন্য আমরা এই এন্ট্রিটা এখানে না নিয়ে এই জায়গাতেই নিতে পারি, জানেন? এই জায়গাতেই আমরা নিতে পারি, এই জায়গায় এন্ট্রি নিয়ে এখানেই আমাদের হচ্ছে থাকবে, এই যে প্রাইস রেঞ্জটা থাকবে, এই যে এখান থেকে এন্ট্রি নিয়ে এই এতটুকু পর্যন্ত, মানে এই যে 500 বা 600 ডলারের মতো আমাদের স্টপ লস থাকবে। তাহলে কি রকম হয় বলেন তো? তাহলে অনেক ভালো হয়। এটা হ্যাঁ, এটাই বুঝার জন্য আমরা কম টাইম ফ্রেমে চাই না? এইটাই বোঝার জন্য আমরা কম টাইম ফ্রেমে যাবো। এখান থেকে তো আমরা বুঝলাম যে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে কি করবে, উপরের দিকে যাবে। কতটুকু, এটা আমাদের প্রথম টার্গেট, তাই না? এটা আমাদের হচ্ছে প্রথম টার্গেট, মার্কেট এখানে সাপোর্ট নিয়ে অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত যাবেই, এতটুকু পর্যন্ত অ্যাটলিস্ট যাবে। তাহলে এখন হচ্ছে এখানে দেখেন কত বড় একটা ক্যান্ডেল এসে উইক কতটুকু পর্যন্ত দিচ্ছে। এখন যদি মনে করেন যে আমি এই এই যে এই সাপোর্ট এরিয়াটা, ধরেন যে এটা মনে করেন যে আমাদের সাপোর্ট এরিয়াটা ছিল না, এই যে সাপোর্ট এরিয়াটা, এবং এই যে এই সাপোর্ট এরিয়ার নিচে যেটা আমি এই উইকটাকে এক্সট্রা ভাবে করে দিই, এইভাবে মার্কিং করে দিই, যেটা হচ্ছে আমরা এখন দেখব। এটাকে একটু অন্য কালার করে দিই, ইয়েলো কালারের মধ্যে। এখন এটা যদি আমরা যাই হচ্ছে 15 মিনিটের চার্টে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা অন্য একটা এন্ট্রি মডিউল দেখতে পারবো, যে মডিউলটা ট্রেন্ড রিভার্সাল মডিউল আমরা দেখতে পারি। এই যে দেখেন এখান থেকে কি করছে মার্কেট, ডাউনের দিকে আসতেছে, তাই না? এটা কিন্তু একটা বিশাল ডাউন ট্রেন্ড, দেখছেন? মার্কেট এতটুকু আসছে,
এসে একটু উপরে চলে গেছে, আবার আসছে, আবার একটু উপরে চলে গেছে, আবার আসছে, এইভাবে একটা বিশাল একটা ডাউন ট্রেন্ড এটা। আমি যদি এটা আপনাদেরকে দেখাই, যে 15 মিনিটে যদি যাই, 1 সেকেন্ড, তো অনেক দূর পর্যন্ত যাই খালি, এই যে আসছি, এই যে, এই যে দেখছেন বিশাল এই যে ডাউন ট্রেন্ড দেখলাম না ডেইলি ক্যান্ডেলে। এই যে দেখেন 3 দিন যাবত মনে করেন যে প্রাইস খালি নিচের দিকে ফল ডাউন করছে। এখন এই জায়গাতে দেখেন, এই জায়গায় আমরা কি কনফার্মেশন পাবো? এই জায়গায় হচ্ছে প্রাইস নিচের দিকে আসতে আসতে, ঠিক আছে, নিচের দিকে আসবে 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 আসবে, একটা হচ্ছে পুল ব্যাক বানাবে। একটা পুল ব্যাক হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক, মানে নিচের দিকে আসছে এসে হচ্ছে এই যে পুল ব্যাকটা, ঠিক আছে, এই পুল ব্যাকটা, এটা অথবা হচ্ছে আমরা নিতে পারি, এই যে এটা হবে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পুল ব্যাক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পুল ব্যাক। আমি এটাকে কেন নিলাম সেটা বুঝতে পারবেন, সমস্যা নেই যখন পুল ব্যাকটা শিখবো। এই যে এটা হচ্ছে আমাদের একটা পুল ব্যাক। এখন প্রাইস এই 15 মিনিটের চার্টে যদি এইটার উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ করে, তার মানে হচ্ছে প্রাইস তার ট্রেন্ডটা চেঞ্জ করবে। বুঝতে পারছেন? প্রাইস মানে হচ্ছে হায়ার টাইম ফ্রেমে, আমরা প্রথমে কি দেখবো, হায়ার টাইম ফ্রেমে মানে ডেইলি টাইম ফ্রেম অথবা 4 আওয়ার টাইম ফ্রেমে প্রাইস হচ্ছে ডাউনের দিকে আসতেছে এবং একটা সাপোর্ট এরিয়ায় চলে আসছে। আমাদের কি হায়ার টাইম ফ্রেম, 1 ঘন্টার টাইম ফ্রেম অথবা 4 ঘন্টা অথবা ডেইলি টাইম ফ্রেমের চার্টে আমাদের একটা সাপোর্ট লেভেলে প্রাইস আসছে। আসার পরে আমরা তখন 15 মিনিটের চার্টে যাব, অথবা যে টাইম পেয়ারিং গুলো আছে কোনটার সাথে কোনটা বেস্ট হয় সেটা নিয়ে পরে আলোচনা করব। সেই শর্ট টাইম ফ্রেমে আমরা যাব, যাওয়ার পরে আমরা ওখান থেকে ভ্যালিড পুল ব্যাক মার্কিং করব, ঠিক আছে। ভ্যালিড পুল ব্যাক মার্কিং করে, এই যে লাস্ট যে এটা ভ্যালিড পুল ব্যাক, কি যেন পুরার গন্ধ আসতেছে। আচ্ছা যাই হোক, মরে টরে গেলে এসে খোঁজ নিয়েন। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট মানে যেহেতু আমাদের এটা কি, পুরানো মাথা দেখে নিন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি একটা সাপোর্ট এরিয়া না, একটা সাপোর্ট লেভেল, কিন্তু হায়ার টাইম ফ্রেমে একটা সাপোর্ট লেভেল, আর প্রাইস সব সময় হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট লেভেলগুলোকে রেসপেক্ট করে, ঠিক আছে, সব সময় রেসপেক্ট করে। আর এখান থেকে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো মার্কেট এখানে আসছে, হায়ার টাইম ফ্রেমের হচ্ছে সাপোর্ট লেভেলে আসছে, আসার পর আমরা একটা পুল ব্যাক পেলাম, পাওয়ার পর এখানে মার্কিং করলাম যে কোনো ক্যান্ডেল যদি এটাকে উপরে ক্লোজ করে, এটার উপরে ক্লোজ করে, তার মনে হচ্ছে আমাদেরকে এখান থেকে বুলিশ হতে হবে, মার্কেট উপরের দিকে চলে যাবে। আমাদের সাপোর্ট লেভেলটা করলো, রেসপেক্ট করলো, আমরা এখান থেকে উপরের দিকে চলে যাবে। এখন তাহলে এটার উপরে ক্লোজ করলে এখন হচ্ছে আমরা এন্ট্রি কোথায় নেব? এখানেই তুরন্ত এন্ট্রি নিব না, এন্ট্রি নেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি এফবিজির কথা শুনছিলেন? এফবিজি বা অর্ডার ব্লক, অর্ডার ব্লকের কথা তো শুনছিলেন তাই না? অর্ডার ব্লক, সো অর্ডার ব্লক আমরা হচ্ছে অর্ডার ব্লক এখানে ড্র করব। এই যে এটাকে হচ্ছে ক্লোজ করে দিছে, এর উপরে ক্লোজ করছে, তার মানে হচ্ছে আমরা এখন এই লেগের ভিতরে, এখান থেকে শুরু করে এতটুকুর ভিতরে আমরা এফবিজি নিব। এফবিজি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখানে হচ্ছে অনেক বেশি কোয়ান্টিটির বাইং প্লেস করলে মার্কেট খুব দ্রুত উপরের দিকে চলে যায় এবং একটা গ্যাপ তৈরি করে। দেখেন এখান থেকে এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, মাঝখানেরটা সেকেন্ড ক্যান্ডেল। সেকেন্ড ক্যান্ডেলটা কতটা বড়, এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত কত অনেকটা গ্যাপ তৈরি হয়েছে না? যদি আমরা মাঝখানেরটা বাদ দিই, অনেকখানি একটা গ্যাপ তৈরি হয়েছে। So, এখানে হচ্ছে অনেক বেশি কোয়ান্টিটির অর্ডার প্লেস করা হয়েছে, এই জন্য মার্কেট উপরে দিয়ে চলে গেছে। এবং আমরা দেখলাম যে হায়ার টাইম ফ্রেমের একটা সাপোর্ট লেভেলেও আসছে, লোয়ার টাইম ফ্রেমেও আমাদের যে পুল ব্যাক ছিল সেটার উপরে ক্যান্ডেল ক্লোজিং দিছে। আমরা কিন্তু 3টা 4টা কনফার্মেশন পেয়ে গেলাম। এরপরে এখন থাকবে হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল, এন্ট্রি লেভেলটা থাকবে আমাদের অর্ডার ব্লক, অর্ডার ব্লকটা থাকবে হচ্ছে এইটা, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আমি যদি এখন এই অর্ডার ব্লকটা মার্ক করি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এখন আমাদের অর্ডারটা কোন জায়গায় সেট করা থাকবে? ঠিক এই জায়গাতে, অর্ডার ব্লকটা যে জায়গায় শুরু হয়েছে, আমি হচ্ছে এটাকে একটু ইয়া করে দেই, জাস্ট এই কালার করে দিই। এটা হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক, ঠিক আছে, এই অর্ডার ব্লক। এখানে হচ্ছে আমাদের এন্ট্রি থাকবে, এন্ট্রি, এই যে লং পজিশন, এন্ট্রিটা হচ্ছে আমাদের এই জায়গাতে থাকবে, এটা অর্ডার লিমিট আমরা লাগায় রাখতে পারি, ঠিক আছে। আর স্টপ লসটা কোথায় থাকবে? এই অর্ডার ব্লকের একটু নিচে, ঠিক আছে, এই জায়গাতে। এখন হচ্ছে স্টপ লস আমরা সেট করলাম। এখন হচ্ছে আমাদের টার্গেটটা কি হবে বলেন তো? টার্গেট হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেম আছে না, হায়ার টাইম ফ্রেম,
ওই হায়ার টাইম ফ্রেমের যে টার্গেট ওইটাই হবে। তাহলে আমরা যাবো হচ্ছে কোথায়, ডেইলি টাইম ফ্রেমে। আমরা কিন্তু এন্ট্রি নিয়ে ফেলছি 15 মিনিটের চার্টে যায়, নিছি না? নিচে কিন্তু। তো এখন হচ্ছে আমরা আমাদের টার্গেটটা সেট করব। আমাদের টার্গেট কোনটা? অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত আসবে, এখানে সাপোর্ট নিয়ে এতটুকু পর্যন্ত আসবে, তাই না? এটা পর্যন্ত কিন্তু আসবে। সো এটা হচ্ছে আমাদের টার্গেট লেভেল। আমি এখানে হচ্ছে জাস্ট একটা লিখে দিই যে এটা হচ্ছে টার্গেট লেভেল। ঠিক আছে, টার্গেট। এখন আমরা এই যে লোয়ার টাইম ফ্রেমে যা যে এন্ট্রি নিয়েছিলাম, ওইটাকে হচ্ছে এতটুকু পর্যন্ত নিয়ে আসি, নিয়ে এসে দেখি যে আমাদের স্টপ লস হিট হয় নাকি টার্গেটটা হিট হয়। সো আমি জাস্ট হচ্ছে যাই, লোয়ার টাইম ফ্রেম কত, 15 মিনিট ছিল, 15 মিনিটে যাই। বুঝতেছেন? আছেন কি আপনারা কেউ? আর আমি কথা বলি, আমি হচ্ছে এই যে মাইক্রোফোন অফ করে কথা বলছি এতক্ষণ ধরে। এই জন্যই তো বুঝছি না। আচ্ছা, যাই হোক, আমি যে টার্গেটটা সেট করছি এটা দেখছেন, হায়ার টাইম ফ্রেমে যা যে টার্গেটটা সেট করলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর লোয়ার টাইম ফ্রেমে যে এন্ট্রিটা নিছি, এন্ট্রিটা দেখছেন, এন্ট্রি নিছি যে এই জায়গাতে। হম, হম। আচ্ছা, এন্ট্রিটা নিলাম, তাহলে এখন আমরা এটাকে হচ্ছে আমাদের টার্গেট পর্যন্ত নিয়ে যাই, কি বলেন? হ্যাঁ। এই যে এতটুকু আসলো, আর আমাদের টার্গেট এখানে, এটা হচ্ছে আমাদের বাবা, টার্গেট। এই টার্গেটের রেশিওটা কত বলেন তো? তো 1:500 মতো লাগছে। না, 1:9, 1:9, মানে হচ্ছে 1:10। 1:10। 1:10। আর আমাদের স্টপ লসের অ্যামাউন্টটা তাহলে এখন কত হলো তাহলে দেখি। এই যে এখান থেকে শুরু করে এটা হচ্ছে 500 আমাদের মতো। স্টপ লস, 1,000, 1100। তাই না? 1,100। তাইলে হচ্ছে আমাদের টার্গেট তাহলে কত সেটা দেখি। এখন টার্গেটের যে ইয়াটা আমরা পাবো কত, এখানে হচ্ছে আমাদের স্টপ লসটা আরো কমানো যাবে, ঠিক আছে, আরো রিফাইনমেন্ট করে আরো স্টপ লস হচ্ছে কমানো যাবে। তাহলে দেখি আমাদের টার্গেট কত হবে। 1,100 হচ্ছে, 1,116 ডলার হচ্ছে আমাদের কি স্টপ লস। $1,00,000 যদি আমরা ট্রেড করি, আর ওটাকে আপনার কমায় নিয়ে আসেন 10,000 টাকায়, তার মানে হচ্ছে কত, আম, দেখতে হবে। আচ্ছা, তাহলে প্রফিট হবে কত, 11,200। এখানে একটা কোশ্চেন আছে ভাই। হুম, সেটা হচ্ছে এই যে, মনে করেন যে যখন আপনি ইয়েটা লাগাইলেন, মানে এটা তো আগের একটা চার্ট দেখে আমরা অ্যানালাইসিস করলাম, তাই হুম, না? হুম, এখন আপনি মনে করেন এই যে স্টপ লসটা লাগাইলাম, সবই ঠিক আছে, মানে খুবই একদম রিসার্চ করে এটা করা হলো। হুম। কিন্তু এখন দেখেন এটা, যখন আমরা স্টপ লসটা লাগাইছি, তখন আমরা মার্কেটে এন্ট্রি নিছি 1,04,000 ডলার, যখন বিটকয়েনের প্রাইস, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন 1,04,000-এ আমরা বিটকয়েনের প্রাইসে এন্ট্রি নিচ্ছি, আর আমরা আমাদের টার্গেট টার্গেট রাখছি কত, 1,15,000, হ্যাঁ, তাই না? তার মানে কত ডিফারেন্স, প্রায় 11,000-এর ডিফারেন্স হ্যাঁ, দুইটার মধ্যে। তাহলে এই 11,000 ডলার যে মানে উঠে যাবে, এটা কি আসলে এইটুকু কনসেপ্টের মধ্যে বোঝা সম্ভব? হ্যাঁ। এটা হচ্ছে যে আমরা হায়ার টাইম ফ্রেমে গেলাম না। এই যে হায়ার, আমাদের অ্যানালিসিস কোন টাইম ফ্রেমে বলেন তো? ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি ডেইলি টাইম ফ্রেমে। এই যে আমাদের, ধরেন একটু 15 মিনিটের টাইম ফ্রেম। আমরা এন্ট্রি নিছি হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমে। কেন 15 মিনিটের টাইম ফ্রেমে এন্ট্রি নিছি? আমাদের স্টপ লস কমানোর জন্য। আচ্ছা, এখানে দেখেন আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেম, এখানে দেখেন বারবার চার্ট কি করতেছে, এই জায়গাতে সাপোর্ট নিচ্ছে, তাই না? এই জায়গাতে সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যাচ্ছে, তাইলে হচ্ছে আমাদের হচ্ছে কি থাকবে, এখানে হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে আমরা এখানে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো। তাহলে ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা এন্ট্রি নেই, যদি আমরা 15 মিনিটে না যাই, ডেইলিতে এন্ট্রি নেই, তাহলে হচ্ছে কিরকম হবে। এখানে আমরা তো জানি যে প্রাইস হচ্ছে কি করবে, বারবার সাপোর্ট নিতেছে, ওই জায়গাটাকে আগে ব্রেক করবে। ব্রেক করে যাদের যত লিকুইডিটি আছে সবগুলো লিকুইডিটি আগে কি করবে, সুইপ করবে, সবার স্টপ লস হিট করবে, তারপরে মার্কেট উপরের দিকে যাবে, তাই জানি না আমরা? তাই জানি। এখন মার্কেট হচ্ছে এখানে আসলো, এসে আমরা অপেক্ষা করলাম যে মার্কেট নিচে আসবে, নিচে এসে তারপরে এখানে একটা ক্যান্ডেল বানাবে, এই ক্যান্ডেলের হচ্ছে পরে একটা গ্রিন ক্যান্ডেল হবে, তখন হচ্ছে আমরা মার্কেটে এন্ট্রি নিব। সেখানে এই ক্যান্ডেলটা বানাইছে, নিচে এসে সবার স্টপ লস হিট করছে, করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, তারপর আমরা এই ক্যান্ডেল এসে এন্ট্রি নিলাম। তাহলে আমাদের স্টপ লস কত হলো একবার খেয়াল করছেন, দেখছেন? এখানে যদি আমরা স্টপ লসটা দিই, ভাই, হ্যাঁ, সেটা হচ্ছে
মানে যদি আমরা এই যে 15 মিনিট টাইম ফ্রেম এন্ট্রি নিচ্ছি, হুম। নিয়ে মানে আমাদের ওই এন্ট্রি নিয়ে আমাদের মোটামুটি কয়দিন ওয়েট করতে হবে, মানে 1 2 3 4 5 6 7 8, এই যে টাইম, 9 দিনের মধ্যে হ্যাঁ টাইম স্টপ রেঞ্জ, লস আমাদের হ্যাঁ টাইম রেঞ্জটা দেখেন, এখানে টাইম রেঞ্জ হচ্ছে প্রায় 10 দিন। ঠিক আছে, এই যে 10 দিন, তাহলে তো বিজনেস লস হয়ে যাবে এই 10 দিনে। কেন আপনি অ্যানালাইজ করে ট্রেডটা নিছেন, এটা হচ্ছে আপনার সুইং ট্রেড। সুইং সুইং ট্রেড কয়দিনের হয় জানেন? সুইং ট্রেড হচ্ছে আপনার ওই যে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ, 15 দিন, 25 দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত যায় সুইং ট্রেড টার্গেট দিতে। এবং সুইং ট্রেডের টার্গেট গুলো অনেক ভালো মানের টার্গেট হয়। এই সেম ফর্মুলা, এই সেম ফর্মুলা আপনারা হচ্ছে আরো লোয়ার টাইম ফ্রেমে করতে পারেন। মানে হচ্ছে আপনি কি 4 আওয়ারকে হচ্ছে হায়ার টাইম ফ্রেম নিলেন, আর 4 আওয়ারের সাথে হচ্ছে আপনি 5 মিনিট নিলেন, নিয়ে 5 মিনিটে এন্ট্রি নিলেন। তার মানে আপনার ট্রেড কমপ্লিট হতে কত, সর্বোচ্চ 1 দিন অথবা 2 দিনের ভিতরে ট্রেড কমপ্লিট হয়ে যাবে। এটাই। কিন্তু এগুলোতে আপনার মানে লাভ একটু কম হবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে তো আর আপনি এত এত দূর পর্যন্ত আর টার্গেট করতে পারবেন না, তাই না? না, তাইলে টার্গেট নিতে হবে যে এইগুলা, একদিনের হ্যাঁ টাইম ফ্রেমের মধ্যেই মনে করেন অ্যানালাইসিস হ্যাঁ হ্যাঁ। করতে হবে। আমাদের টার্গেট কি থাকবে? মাসে 2টা ট্রেড। আমরা যদি মাসে এরকম 2টা ট্রেড নিতে পারি, দ্যাটস এনাফ। আপনি দেখেন, আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে না যাই, হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে হায়ার টাইম ফ্রেমে মানে এন্ট্রি নিতাম, তাহলে আমরা কোথায় এন্ট্রি নিতাম? এই ক্যান্ডেলে এন্ট্রি, এই ক্যান্ডেলের শুরুতে এখানে এন্ট্রি নিতাম, নিয়ে এতটুকু পর্যন্ত আসতাম, কত? 8,500 প্রফিট, তাই না? 8,500 হচ্ছে প্রফিট, এবং আমাদের স্টপ লস থাকতো এটার নিচে। তাহলে আমাদের স্টপ লসটা কত হইতেছে সেটা দেখেন। স্টপ লস, এই যে স্টপ লস এই জায়গা পর্যন্ত 3,500। ও, তুই এত এত স্টপ লস নেওয়া যাবে না। তাহলে এখন দেখেন, আমরা কি করলাম? মাত্র $1,000 স্টপ লস নিলাম, $11,000, $11,000 প্রফিট নিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন তাহলে তো আপনার 1:3 মতো আসবে আর কি। হ্যাঁ তখন হচ্ছে 1:3 আসবে। এই যে যদি আমি এখানে ট্রেডটা নিই, এই যে এই জায়গাতে হচ্ছে ট্রেডটা নিলাম, এবং আমার স্টপ লসটা এই জায়গাতে আসলো, আর এটাকে হচ্ছে এই জায়গাতে দিলাম। ওই যে 1:3ও তো হয় না, 1:3ও তো হয় না, 2.23। দেখছেন? 1:3 কিন্তু হলো না, 2.29 হইলো, তাই না? এই জন্য হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যাব, যাওয়ার পরে হচ্ছে এন্ট্রি নিব। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। তো এখন তাহলে হচ্ছে আমরা পুল ব্যাকের বিষয়টা নেই। মার্কেট, ওই যে আমি যে একটা এখানে নিলাম যে এইটার উপরে মার্কেট ক্লোজিং দিলে মার্কেটের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, আমি যে ওটাকে পুল ব্যাক হিসেবে নিলাম, সেই পুল ব্যাকটা কিভাবে হলো সেটা তো জানা দরকার আছে, তাই না? পুল ব্যাক হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, মানে আমাদের ট্রেড অ্যানালিসিস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে পুল ব্যাক, সঠিক পুল ব্যাক নির্ধারণ করা। ঠিক আছে, হুম। তাহলে হচ্ছে আমরা এখন ওই পুল ব্যাক সম্পর্কে একটু থিওরি নলেজটা জানবো, তারপরে হালকা একটু প্র্যাকটিক্যাল জেনে, তারপরে হচ্ছে আমরা ইয়াল্লা কি বলে, 1 ঘন্টা হয়ে গেল গা, প্রায় 50 মিনিট হয়ে গেছে গা। হ্যাঁ, টাইম মনে করেন খুব তাড়াতাড়ি যায়। তাই তো দেখতেছি, কি আচ্ছা, অবস্থা। ফুল ব্যাগটা নিয়ে একটু বলেন, বলে আপাতত আজকে তাহলে শেষ করি। হ্যাঁ, ফুল ব্যাগটা নিয়ে বলো। ফুল ফুল ব্যাগের হচ্ছে মানে বেসিকটা থিওরিটা দিই নাকি? হুম হুম হুম। প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা পরে তাহলে করবো। নিচের দিকে যাও। হুম। আচ্ছা, পুলব্যাক হচ্ছে মার্কেটে যে একটা, যদি আপ ট্রেন্ড হয়, মানে হচ্ছে আপ ট্রেন্ড বলতে হচ্ছে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের মার্কেট হচ্ছে, সোজা কথা পুলব্যাক বলতে আগের ক্যান্ডেলের, মানে আগের যে কোনো ক্যান্ডেল, যেমন এখানে দেখেন এটা হচ্ছে একটা বাইং ক্যান্ডেল না, গ্রিন ক্যান্ডেল, তাই না? গ্রিন ক্যান্ডেল উপরের দিকে চলে গেল, এটাও একটা গ্রিন ক্যান্ডেল উপরের দিকে চলে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, এই ক্যান্ডেলের যে উইক, এই উইকটা কিন্তু এই ক্যান্ডেলের যে উইক আছে এটা নিচে আসে নাই, তাই না? আসে নাই। সেটা নর্মাল, ঠিক আছে, এটাও কিন্তু নর্মাল, বাট এই ক্যান্ডেলটাকে একটু খেয়াল করছেন, এটা কি করছে? এই বেটাই কিন্তু এই যে এই ক্যান্ডেলের নিচে যে স্টপ লস গুলো ছিল না, এই ক্যান্ডেলের নিচে যে স্টপ লস গুলো ছিল, সবগুলো স্টপ লস এই ক্যান্ডেলের বেটাই খেয়াল আইছে, দেখছেন? এই যে দেখেন এর নিচে কিন্তু ক্লোজিং দিছে, বা এর নিচে সুইপ করছে। এখানে যদি আমরা জাস্ট উইকও দেই, এই যে উইক দিছে, তাই না? তাহলে এই ক্যান্ডেলটা কি করছে? এই ক্যান্ডেলের নিচে যা যা স্টপ লস ছিল সবগুলোকে সে খেয়ে ফেলছে। খেয়ে এখনই মানে পুল ব্যাক হবে না, কারণ মার্কেট তো আরো নিচে আসতে পারে। এটা ভ্যালিড পুল ব্যাক না, মার্কেট আরো নিচে আসতে পারে, এটুকু নিচে আসতে মার্কেট তো আরো নিচে আসতে পারে না? আসতে পারে। তো এটাকে আমরা ভ্যালিড পুল ব্যাক হিসেবে কখন নিব? যখন হচ্ছে আমরা এই যে এই ক্যান্ডেলটা,
এই ক্যান্ডেলের হচ্ছে লোর নিচে এটা সুইপ করছে। আমি যদি এখানে হচ্ছে একটা ইয়ে দিয়ে বোঝানোর ট্রাই করি, এটাই যদি নেই, ঠিক আছে, এটাই ধরেন যে নিলাম, এবং কালারটা হচ্ছে হোয়াইট কালার করে দিলাম, ঠিক আছে, এবং বেড়াকে একটু ঘুরাই দেই 90 ডিগ্রি। ওকে। এখন এই যে এইটা, এটার হচ্ছে লো, দেখছেন, এর কিন্তু লো এটা নিয়ে ফেলছে। এখন এটা আমরা তখনই হচ্ছে ভ্যালিড পুলব্যাক হিসাবে নিব যখন এই ক্যান্ডেলের যে হাই আছে না, এই যে হাই, এই হাইয়ের উপরে যা কোনো ক্যান্ডেল ক্লোজিং দিবে। সো এই ক্যান্ডেলটা কি করছে, এই যে হাই ছিল, এই হাইয়ের উপরে গিয়ে ক্লোজিং দিয়ে ফেলছে। সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক, ঠিক আছে। এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। পুলব্যাকের একটা ক্যান্ডেল হতে পারে, অনেকগুলো ক্যান্ডেল হতে পারে। মূল শর্ত কি? মূল শর্ত হচ্ছে আমরা আপসাইডে যাচ্ছি, মানে হচ্ছে আপ ট্রেন্ডে আছি। আপ ট্রেন্ডে থাকা অবস্থায় কোনো ক্যান্ডেল যদি প্রিভিয়াস ক্যান্ডেলের লো নেয়, মানে এই ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল, এই ক্যান্ডেলের জাস্ট একটা ক্যান্ডেলের লো যদি নেয়, মানে উইক দিয়ে নেয়, অথবা বডিও যদি মনে করেন যেভাবে ক্লোজ করে দেয়, তাতেও সমস্যা নাই, নিলেই হয়েছে। উইক অথবা বডি যে কোনো একটা এই ক্যান্ডেলের লোর নিচে আসলে, এবং এই ক্যান্ডেলের হাই যেটা আছে এটার উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং, ক্লোজিং বলতে এই বডি ক্লোজিং দিতে হবে, নট উইক। যদি এইভাবে উইক ক্লোজিং দেয় তাহলে হবে না, এই বডিটাকে এই লাইনের উপরে ক্লোজিং দিতে হবে, তাহলে হচ্ছে এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হবে। এবং এটা কি ধরনের স্ট্রাকচার হলো? এই স্ট্রাকচার হচ্ছে এইভাবে উপরে গেল, যাওয়ার পরে এখানে থেকে এইভাবে নিচে আসলো, আবার উপরে চলে গেল, ঠিক আছে, মানে ওয়ান কাইন্ড অফ এন টাইপের। এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক, ঠিক আছে। এরপরে যদি হচ্ছে আমরা যাই এখানে, এখানে ওই একই জিনিস, শুধু শুধু হচ্ছে মাল্টিপল ক্যান্ডেলের ক্ষেত্রে হয়েছে। এখানে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, এই ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলের লো নিল, আমরা জাস্ট এতটুকুই দেখবো, বাকি হচ্ছে ক্যান্ডেল কত নিচে আসলো সেটা দেখার দরকার না, ও যত নিচে যায় যাক, সমস্যা নাই। শুধু মাথায় রাখতে হবে এই ক্যান্ডেল যেহেতু এই ক্যান্ডেলের লো নিছে, তার মানে হচ্ছে কি, এখন এই ক্যান্ডেলের উপরে আমার ক্লোজিং দেখতে হবে। এই ক্যান্ডেলের উপরে যখনই একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, ঠিক তখনই হচ্ছে এটা আমাদের একটা কি ভ্যালিড পুল ব্যাক হবে। তো মার্কেট এরকম গেল, নিচে আসলো, আবার উপরে চলে গেল, এন টাইপের, এর উপরে ক্লোজিং অবশ্যই লাগবে, ঠিক আছে। এবার এর পরেরটা দেখি। এখানে দেখেন মার্কেট ওই উপরের দিকে চলে গেল, এটা কিন্তু আবার রেড ক্যান্ডেল না, এটা হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটা কি করছে, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হচ্ছে লো নিছে, লো নেওয়ার পরে আবার এই ক্যান্ডেলই এটার উপরে ক্লোজিং দিছে, তাহলে কি এটা ভ্যালিড পুলব্যাক হবে? হবে না, এটাও ভ্যালিড পুলব্যাক হবে না। কারণ এটা ভ্যালিড পুলব্যাক তখনই হবে যখন হচ্ছে এই ক্যান্ডেলের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিবে। এবার এই ক্যান্ডেল কিন্তু এটার উপরে ক্লোজিং দিয়ে ফেলছে, তার মানে এখন হচ্ছে এটা ভ্যালিড পুলব্যাক। এটার উপরে কেন? কারণ হচ্ছে এটার লো নিচে একটাই ক্যান্ডেল, জাস্ট একটাই ক্যান্ডেল, এরও লো নিচে, আবার এর হাইয়ের উপরেও চলে গেছে। তো এই জন্য এর উপরে এবার হচ্ছে ক্লোজিং এর উপরে না, এর উপরে দিতে হবে, এবং এই ক্যান্ডেলটা এর উপরে ক্লোজিং দিয়ে ফেলছে। সেটা হচ্ছে আপসাইটের, মানে আপ ট্রেন্ডের হচ্ছে পুলব্যাক এগুলো। এখন যদি ডাউন ট্রেন্ডে দেখি, মার্কেট হচ্ছে এভাবে ডাউনের দিকে আসতেছে, ডাউনের দিকে আসতেছে, এবং এই ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলের হাই নিল, দেখছেন, এই ক্যান্ডেলের হচ্ছে হাই নিল, নেওয়ার পরে এই ক্যান্ডেলের যে লো আছে, এই লোন নিচে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিল। সো এটা হচ্ছে কিছুটা এরকম এসে এরকম এন টাইপের, এটা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক। এবার এখানে বেশি ক্যান্ডেলের ক্ষেত্রে আসি। বেশি ক্যান্ডেলের ক্ষেত্রে একই রকম, মার্কেটে এটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট ছিল, এখান থেকে মার্কেট কি করলো, এই ক্যান্ডেলের যে হাই পয়েন্ট ছিল সেই হাই পয়েন্টটা কালেক্ট করলো, করার পরে এখন আমরা অপেক্ষা করবো এটার নিচে কখন ক্লোজিং দিবে। এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, সো এটা হচ্ছে একটা ভ্যালিড পুল ব্যাক। এবার এখানেও যাই, এটাও সেম একই রকম, এভাবে আসছে, আসার পরে হচ্ছে উপরে চলে গেল, এই ক্যান্ডেলের লো নিয়ে হাই নিয়ে ফেললো, নেওয়ার পর আবার লো লাগাইছে, তার মানে হচ্ছে আমাদের ক্লোজিং এই ক্যান্ডেলের নিচে লাগবে, তখন হচ্ছে এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে। এখন যদি ইনভ্যালিড পুলব্যাকের কথা বলি, তাহলে ইনভ্যালিড হচ্ছে এইটা। এখন ইনভ্যালিড ভ্যালিড বোঝার আগে আপনাদের বুঝতে হবে ইনসাইড, ইনসাইড ইন্টারনাল অথবা এক্সটার্নাল। ইন্টারনাল মানে বুঝেন যে একটার ভিতরেই আর একটা, সেটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে একদম ডিফারেন্ট, আলাদা আলাদা, ঠিক আছে। মিটিং কি শেষ হয়ে গেল? না, আছে অনেক টাইম। ওকে। আচ্ছা আচ্ছা। হুম। সো এখানে দেখেন,
এই যে এটা হচ্ছে ক্যান্ডেল। এখন এখানে দেখেন, এটা কি আপনাদের প্রথমত ভ্যালিড পুল ব্যাক মনে হবে, কারণ এটা হচ্ছে একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কি করলো, এই ক্যান্ডেলের লো নিছে এবং হচ্ছে এই ক্যান্ডেলের উপরে কিন্তু ক্লোজিং দিছে, তাই না? দিছে। সো এটা কিন্তু আমাদের, আপনাদের বা আমাদের সবারই আগে ভ্যালিড পুলব্যাকই মনে হতো, কিন্তু একটু খেয়াল করে দেখেন, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল ঠিক এই ক্যান্ডেলের মাঝখানে, মানে ইনসাইড ক্যান্ডেল বা বেবি ক্যান্ডেল বলতে পারেন। ঠিক আছে। তো এইসব ইনসাইড ক্যান্ডেলের কখনো কোনো মূল্যায়ন থাকবে না। আমরা যদি এই দুটাকে উঠায়ও দেই তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, কারণ এই দুইটা ক্যান্ডেল এই এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত এই একটা ক্যান্ডেলের মাঝখানে, সেটা কোনোভাবেই এই যে এইরকম সিস্টেম হবে না, এটা সরাসরি এইরকম যাবে। ঠিক আছে, এই দুইটা ক্যান্ডেলের কোনো দাম নেই, কারণ হচ্ছে এরা ইনসাইড ক্যান্ডেল। তার মানে আমাদের এটা হইতে গেলে এই যে প্রথম যে ক্যান্ডেলটা আছে হুম। তার নিচে একটা হ্যাঁ, আপনার হ্যাঁ, স্টপ করতে হবে। এর নিচে আসতে হবে, এর নিচে উইক পাঠাইতে হবে, উইক অথবা বডি ক্লোজিং যে কোনো একটা হলি আছে, মানে এর নিচের যে স্টপ লস গুলো সেগুলোকে কালেক্ট করতে হবে। এখন এটা ভ্যালিড পুল ব্যাক হতো যদি মনে করেন যে এই যে ক্যান্ডেলটার উইক দেখতেছেন না, এটা যদি এক্সটার্নাল হতো, মানে এর ইনসাইডে না হয়ে এর উইকটা যদি এই যে এতটুকু পর্যন্ত আসতো না, তাহলে মনে করেন যে এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক হতো এরকম। So এই কিন্তু এটার মানে ইনসাইডের মধ্যে আছে, সো এটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। এই ক্যান্ডেল দুইটারই কোনো দাম নেই। এই যে এখানেও আসি, এখানেও একই রকম। এই যে এটা যদি আমাদের দেখি একটা বড় এটা একটা বড় ক্যান্ডেল। এখন এখানে অনেকগুলো ক্যান্ডেল দেখে আপনার এইদিকে মনোযোগ নাও আসতে পারে, ঠিক আছে, এটাই হচ্ছে মিস্টেক। যে এতগুলা ক্যান্ডেল এদিকে মনোযোগ না এসে আপনি মনে করেন ডাইরেক্ট চোখটা চলে গেল এই ক্যান্ডেলের নিচে এটা আসছে এবং এই ক্যান্ডেলের উপরে এই ক্যান্ডেলগুলো ক্লোজিং দিছে, তার মানে এটা আমার একটা ভ্যালিড পুল ব্যাক। নো, কারণ এটা হচ্ছে একটা বড় ক্যান্ডেল আর এই চারটা ক্যান্ডেলের কোনো দামই নাই। এই চারটা ক্যান্ডেল হচ্ছে এটার ভিতরে। হ্যাঁ, দাম হইতো যদি এই ক্যান্ডেলের উইকটা এই যে এটার উপরে এতটুকু পর্যন্ত আসতো, তাহলে হইতো। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে ভ্যালিড পুলব্যাক নির্ধারণ করার আমি এই যে এখানে একটা পুলব্যাক আপনাদেরকে দেখালাম না, যে আমি পুলব্যাকটা কিভাবে নিলাম, সেটা হচ্ছে আপনাকে দেখাই, যে আমি ওইটা কিভাবে, ওইটা কেন আমি সিলেক্ট করলাম, এখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে এই জায়গাতেই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাই না? এখানে আমি যে একটা পুল ব্যাক নিলাম, যে মার্কেট যদি এটার উপরে ক্লোজিং দেয়, তার মানে হচ্ছে আমাদের হবে, মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তাই আমি হচ্ছে ওখানে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি যে আমি ওইটাকে পুল ব্যাক হিসেবে কেন নিলাম। এত স্লো কেন ইন্টারনেট? কি ব্যাপার? আয়, এই যে চলে আসছে। মার্কেট কি করতেছিল, নিচের দিকে আসতেছে। আমরা যদি এখান থেকে শুরু করি, মার্কেট হচ্ছে এখান থেকে নিচের দিকে আসতেছে এবং আমরা দেখি যে কোনো ক্যান্ডেলের হাই নিছে কিনা। এই ক্যান্ডেলের হাই কিন্তু কেউ নিতে পারে নাই। আমি যদি এই যে জ্ঞান বক্সটাকে নেই, এটাকে নিলাম এবং এটা হচ্ছে আমরা সেটিং এ গিয়ে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, স্টাইলে গিয়ে এই যে এগুলোকে চেঞ্জ করে দিতে পারি, সবগুলোকে বন্ধ করে দিতে পারি। হুম, ঠিক আছে। এই যে যেমন হচ্ছে এটা, এটা হচ্ছে লেভেলটাও বন্ধ করে দিই। আচ্ছা, এটা থাক। আচ্ছা, এই যে লেভেলটা বন্ধ করে দিলাম। এবার দেখেন, এটা দিয়ে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, ঠিক আছে। এবার দেখেন এই ক্যান্ডেলের হাই কি এই ক্যান্ডেল নিতে পারে নাই। তাহলে হচ্ছে আমরা পরেরটা আসি, এটা একটা ক্যান্ডেল। হুম, এই ক্যান্ডেলের হাইও কিন্তু কোনো ক্যান্ডেল নিতে পারেনি। এবার যদি আমরা নিচেরটা আসি, এই ক্যান্ডেলের হাই তো নিতে পারিনি, এই ক্যান্ডেলের হাই কোনো ক্যান্ডেল নিতে পারিনি, এটারও হাই নিতে পারিনি, এটারও হাই নিতে পারে নাই। তাহলে আমরা আরো নিচে আসবো যতক্ষণ না পর্যন্ত কোনো ক্যান্ডেলের হচ্ছে হাই না নিচ্ছে।
তো দেখি এটার হাই নিতে পারেনি, এটারও হাই নিতে পারেনি, এটারও পারেনি, এটারও পারেনি, এটারও পারেনি। এইটা, এই দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের কি একটা ক্যান্ডেল। ঠিক আছে, এই যে এত বড় হচ্ছে এটা কি, আমাদের একটা ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেলের হাই নিয়ে ফেলছে, নিছে না? হাইটা কিন্তু নিয়ে ফেলছে। নেওয়ার পরে আমাদের ক্লোজিংটা কোন জায়গায় করার কথা? এই যে এই ক্যান্ডেলের লো আছে না, এই লোর নিচে হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। এখানে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, আপনি যদি ভালো করে একটু খেয়াল করে দেখেন, ক্যান্ডেল কিন্তু এই জায়গাতে ক্লোজিং দিয়ে ফেলছে, তাই না? দিয়ে ফেলছে। তো তাহলে হচ্ছে আমাদের এটা কি হবে, এই যে ডাউনের দিকে আসতেছে এইভাবে, ঠিক আছে, এই যে এরকম হবে, যে মার্কেট হচ্ছে এইভাবে ডাউনের দিকে আসতেছে। এই যে এখানে পর্যন্ত ডাউনে আসলো, এসে কি করলো, মার্কেট এই যে উপরের দিকে চলে গেল, এরপর আবারও এইভাবে ডাউনে চলে গেল, তাই না? এরকম। তো মার্কেট হচ্ছে এইভাবে চললো। তো এটাই হচ্ছে হায়ার হাই, এই যে হায়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই, আবার এটা হচ্ছে লোয়ার লো, এইরকম। ঠিক আছে, আমরা ওই যে লোয়ার লো লোয়ার হাই মার্কিং করলাম না, ওটা হচ্ছে এইভাবে মার্কিং করতে হয়। জাস্ট আমরা ডাউনে গেছে দেখে ওটা লোয়ার লো নিলাম না, ওইভাবে না, আমাদের ভ্যালিড পুল ব্যাক দেখে ওই জায়গাতে লোয়ার হাই লোয়ার লো এটা মার্কিং করতে হবে। এটা আমরা দেখাবো, মানে স্ট্রাকচার ম্যাপিং করব যখন হচ্ছে পুল ব্যাকটা শিখতে পারবো। এরপর হচ্ছে আমরা ওইরকম হায়ার হাই লোয়ার লো এটা মার্কিং করব। So আপাতত হচ্ছে পুল ব্যাকটা শেখাটা দরকার, পুল ব্যাক ছাড়া ওটা হবে না। সো এই ক্যান্ডেলটা কি করলো, প্রথম যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলের উপরে যে লিকুইডিটি ছিল, যে স্টপ লস গুলো ছিল, সবগুলো স্টপ লস হচ্ছে সে কালেক্ট করলো। এখানে কি ধরনের স্টপ লস, সবাই তো জানতেছে যে মার্কেট ডাউনের দিকে যাবে, ডাউনের দিকে যাবে। এই ক্যান্ডেলেও সেল হয়েছে, এই ক্যান্ডেলেও সেল হয়েছে। সো এই ক্যান্ডেলে যারা সেল করছে তাদের স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেলের হাই, মানে এই জায়গাতে হচ্ছে তাদের স্টপ লস। এই ক্যান্ডেলে যারা সেল করছে তাদের স্টপ লস এই ক্যান্ডেলের হাই। আর এই ক্যান্ডেলে যারা সেল করছে তাদের স্টপ লস এই জায়গাতে। এখন এই ক্যান্ডেলটা কি করলো, ওই যে বললাম না যে মার্কেট হচ্ছে ফিউল নেয়, তার হচ্ছে ফিউল নিতে হবে, আরো নিচের দিকে আসবে, তার জন্য তার ফিউল লাগবে। তো এই বেটায় কি করলো, এই বেটায় হচ্ছে উপরে যায় ওর যে যতগুলো ফিউল লাগতো সবগুলো ফিউলের জায়গায় কালেক্ট করলো। করার পরে মার্কেট এটার নিচে যখনই কালেক্ট করবে তখন আমাদের টার্গেটটা কি থাকবে, এখানে হচ্ছে কোনো প্রকারের হচ্ছে বিয়ারিশ সাইন বা হচ্ছে আমাদের এন্ট্রি মডিউল যেগুলো থাকবে, সেই এন্ট্রি মডিউলগুলো আমরা এই জায়গায় দেখে এই জায়গাতে এন্ট্রি নিব, এবং আমাদের টার্গেটটা থাকবে এটা পর্যন্ত। এবং দেখেন এই জায়গায় যদি আমরা এন্ট্রি নিতাম, তাহলে তো আমাদের টার্গেট কিন্তু এই জায়গা পর্যন্ত ইজিলি হিট হয়ে যেত। তো এইভাবে হচ্ছে আমরা ট্রেডগুলো নিতে পারি। তো যাই হোক, মার্কেট কিন্তু ওর ডিরেকশন অনুযায়ী এটা নিচে ক্লোজিং দিছে, তো এটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা পুল ব্যাক। তো এখন আমরা অপেক্ষায় থাকবো, যেহেতু মার্কেট হচ্ছে কি করছে আমাদের সাপোর্ট এরিয়ায় আসছে, সেক্ষেত্রে এখানে একটা ভ্যালিড পুল ব্যাকে দিছে। এখন আমরা অপেক্ষায় থাকবো, এই যে এটা হচ্ছে সর্বোচ্চ হাই, এই হায়ের উপরে কখন ক্লোজিং করে। যখন হচ্ছে মার্কেট এই ভ্যালিড পুল ব্যাক এইটার উপরে যখনই ক্লোজিং করবে, তখনই হচ্ছে মার্কেটের স্ট্রাকচারটা শিফট হয়ে যাবে। So এই লাইনের নামটা কি হবে, MSS, মানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। এটা যখনই এটার উপরে ক্লোজিং যাবে তখন হচ্ছে আমরা কনফার্ম যে মার্কেট কোন দিকে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই জন্য পুল ব্যাক জানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিং করতে গেলে, আর মার্কেট অ্যানালাইসিস করতে গেলে। এই পুল ব্যাকের আসলে কোনো বিকল্প নাই। ঠিক আছে, এই জন্য দেখেন আপনারা যদি একটু প্র্যাকটিস করতে পারেন সো বেস্ট হবে। আর পুল ব্যাক নিয়ে কোনো কোশ্চেন থাকলে তাহলে কোশ্চেন করে ফেলেন, যেহেতু আর সময়ও বেশিক্ষণ নাই, মনে হয় 5 মিনিট আছে। এটা হচ্ছে থিওরি ছিল, এরপরে যে আমরা ক্লাস করবো ওখানে হচ্ছে প্র্যাকটিক্যাল আমরা দেখবো। এইভাবে হচ্ছে পুল ব্যাক মার্কিং করতে থাকবো, কতগুলো পুল ব্যাক আছে, ডাউন ট্রেন পুল ব্যাক, আপ ট্রেন পুল ব্যাক। কালকে আরেকটু বেশি করে কথা বলতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কালকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে। পুল ব্যাকটা অনেক জটিল হয়ে যায়, অনেকগুলা কন্ডিশন আছে, তো যখন শিখতে যাব মানে মার্কিং করতে যাব তখন আরো কন্ডিশন বের হবে, বুঝলেন? আমি তো প্রেজেন্টেশনে এত কিছু দেখাতে পারলাম না, তখন হচ্ছে মার্কিং করতে গেলে আরো কন্ডিশন আসবে। তো আপনাদের কাছে কি ইন্টারেস্টিং মনে হইতেছে ধীরে ধীরে? হ্যাঁ, পুল ব্যাকটা ঠিক আছে, এটা কালকে আরেকটু শিখবো, আর কালকে প্র্যাকটিস করতে হুম, হবে। আর মার্কেটের যে বিষয়গুলো এন্ট্রি নিয়ে, যে এন্ট্রি বা যে টার্গেট বা হচ্ছে আপনার হচ্ছে এই যে হ্যাঁ, পুল ব্যাক, এই সব কিছু নিয়ে মানে ধীরে ধীরে কি ক্লাসগুলো ইন্টারেস্টিং হচ্ছে কিনা এটা জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, হ্যাঁ, ইন্টারেস্টিং অবশ্যই। আচ্ছা, যাই হোক, যখন পুল ব্যাকটা শিখবো মানে আর একটু জাস্ট ডেপথে চলে যাব, তখন মনে করেন যে নেশা হয়ে যাবে আপনাদের, বুঝলেন? নেশা হয়ে যাবে যে আসলে কি জিনিস, মানে মার্কেটের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আজকে থাক, হ্যাঁ। কালকে আবার বলবো। তো ভাই, কোনো কোয়েশ্চেন আছে আপনার?
ভাই ভিডিওটা আমি আবার দেখবো, ইউটিউবে সাইড না, আর আমাদের একটা গ্রুপ করা দরকার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। টেক্সট করার প্রয়োজন হলে গ্রুপে পিন করে রাখবো, কোশ্চেন গুলো আপনি সময় বলে অ্যান্সার দেবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। আপাতত কোনো কোশ্চেন নাই না? আপাতত না, আমি ভিডিওটা আরেকবার দেখবো, ইউটিউবে ছাড়বেন না? হ্যাঁ হ্যাঁ ইউটিউবে সার্ভ। ঠিক আছে ঠিক আছে। কোশ্চেন তো অনেক আছে, বাট কোশ্চেন কোনো ওইটাই খুঁজে পাচ্ছি না। সমস্যা হচ্ছে না এক্ষেত্রে। আচ্ছা সমস্যা নেই, আপনারা তো মনে করেন যে সামনাসামনি একজনের সাথে কোশ্চেন করে করে শেখার একটা সুযোগ পাচ্ছেন, ঠিক আছে। তো আমি বারা যখন ভিডিও দেখবার তো ইউটিউবে কতগুলা দেখা লাগে রে ভাই, কি কব, দুঃখের কথা। বাহ। হ্যাঁ একটা কোশ্চেন থাকলে সেই কোশ্চেনের জন্য আমার আর একটা ভিডিও দেখতে হয়। এ আরেকজন বাড়া কয় ভাই ভাই। আচ্ছা যাই হোক, ইউটিউবের দর্শকরা আপনারা মানে এটাকে ফান হিসেবে নিতে পারেন, আমরা সবাই হচ্ছে খুব ক্লোজ, তো এই জন্য এইভাবে কথা বলতেছি। আপনারাও চাইলে আমাদের টিমে যোগ দিতে পারেন, যোগ দিয়ে আমাদের সাথে এভাবে ফান নয়েজ মজা নিয়ে শিখতে পারেন ট্রেডিংটা, কি বলেন আপনারা? হ্যাঁ ওইটাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সবাই নাকি? ওকে, আল্লাহ হাফিজ।